আবু জাহেলের নাম আসেনি? আবু জাহেলের নাম আসেনি? এই আমরা নেতারা বোধহয় সিটারি হ্যান তো হিকছে রে, এই 2 নম্বর ইটি বোধহয় হ্যান তো হিকছে। আরে নেতার নাম লিখবা আগে, এরপরে না করবিন না। সকলের নাম লিখে বই হয়েছে কুবাকুবির ডরে তোমার নাম লেখো না। এখন ফলাফানি দেখে রিলিজে সিগারেট দিয়া আপনার নাম কো? হ্যাঁ বেহতার মনে করছে নাম লেখার। অন আবু জাহেলের দেখছে নমর লেখা আরাপ লেখ রে, আমার নামও লেখ। এখন আবুল আহাবে কো আমারটাও লেখ। এখন হইছে কত? আর কথা করা লোক কি আমার কি আপনার নতুন দেখছে? তাই আওয়াজটা করলে না ওয়াজটা ভালো হয়। কতক্ষণ পরে তো আসরের আজানি দিয়ে বসার সাথে আপেন তো আওয়াজ করেন জুড়ে। অহন হইছে কত? আরো জোরে কও কত? অহন হইছে 1000। ওই যে এখন আবু জাহেল চিন্তা করতেছে যুদ্ধর ময়দানও যে যায় কমালা কহেন দিয়া কি বিপদ আইয়ে কিতা করর, তে আর বুদ্ধিয়ে কুলাইছে না। কিন্তু আবুল আহাবের ব্যাপারে এর আগে কইলাম কোরআন শরীফ আয়াত নাজিল হইয়া দিছে। আবুল আহাবে যে নবীজির ইরা দিছিল, কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দিয়ে ইরা দিছিল। ফাত্তরটায় নবীজিরে চিনছে, আবুল আহাবে চিনছে না। ফাত্তরটা নবীর থেকে কদম থেকে একটু দূরে ফুইরা গড়াইতে 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 কইরাইয়া নবীর কদম মুবারকের কাছে আইছে। কিন্তু ফাত্তরটা গাও লাগছে না। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব নবী চিনে নাই, আল্লাহর পাথর নবী চিনছে। সুবহানাল্লাহ কইতে না। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নবীজি বিচার দিছে, আল্লাহ আমার আফন চাচা আবুল আহাব এবার হয়তো আমার ধর্ম মানছে না, আমারে তো তোমারেও তো মানে না, আমারেও মানে না। আবার আমারে ফাত্তর দিটা দিয়া মোহাম্মদ তাব্বালা কিয়া মোহাম্মদ তাব্বালা কইয়া জঘন্য একটা গালি দিছে সকলের শোনাইয়া। আর সকলে এটা আইসাইসি করছে। এটা তোমারে জানাই রাখলাম। জানাই রাখছে কারে? বাংলাদেশের থানাত জানাইলে এটা আবার মামলা হিসাবে যায়, এটা আবার যায় নিম্ন আদালতে, এরপরে যায় জজ কোর্টে, এরপরে যায় হাইকোর্টে, এরপরে যায় সুপ্রিম কোর্টে, এরপরে যায় আপিল বিভাগে। কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত, বিচার দিলে এইসব সিস্টেম টিস্টেম নাই, ডাইরেক্ট হিট লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। নবীজি ডাকটা দিতে দেরি, আল্লাহ শুনছে নাকি শুনে নাই? আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? অন বিচার তো দিয়া লাইছে আল্লাহ রে। আল্লাহ ডাকে জিব্রাইল করে, আল্লাহ আমি দিয়ে আপনার ফিসে দিয়া আরে এখন বই তোর খাম আছে না তোর? কাল্লা আপনি কইলে তো কোন ফাইয়া কোন আমি শুরু করে লাই। আমার আপনি যেই ক্ষমতা দিছেন, আপনি কইতে দেরি কামটা করতে কি আমার দেরি হয়? কত তো আরেকটা মনে পড়ছে, ইউসুফ নবীরে যখন 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে পানিত, এটা শুনছেন না আপনারা ঘটনা? ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার মুহে দিয়া ছাইড়া দিছে। তাইলে বোঝা গেল কুয়ার উফরেতে পানি পর্যন্ত যাইতে ঘন্টাখানেক সময় লাগবো? আধা ঘন্টা, 5 মিনিট, 1 মিনিট। চুপ, এই কাপটা যদি আপনি আধকা সেকেন্ডের ভিতরে যদি আপনি সারি পট করে ফোড়ে খালি টুন করে আওয়াজ হবো, কাপটা নাই। ঠিক নি? 10 ভাইয়ে মিল্লা যখন কুয়ার উফরে দিয়া ছাড়ছে, সারনের লগে লগে তো ফেটেছে কেউনের কথা না। হেগুলটা 10 ভাইয়ে ছাইড়া দিছে। আল্লাহ ডাক দিছে জিব্রাইল করে, আল্লাহ আমি তো এখনো কত ইউসুফ নবীর যে 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিল, যদি ফানিত পড়ে তাহলে কাদা আছে, বিচ্ছু আছে, সাপ আছে, ধ্বংসন করতে পারে। আমার ইউসুফ নবী ফানিত ফড়নের আগে কুল হলো। জিব্রাইলে মুচকি হাসি দিয়া কয়, টেনশন করেন না, আমার কুল হয়ে আছে। এটার নাম জিব্রাইল। এই ফেরেশতার নাম কি? এই জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবীরে যেতে গালি দিল আবুল আহাবে, ওখান থেকে একটা রায় দগুতর গিয়ে শোনাই দেওয়ার লাগে। নবীজি কানতে আছে, লগের সাহাবারারও মন খারাপ। এগুলটা নবীজি বইয়া রয়েছে, সাহাবারা বইয়া বইয়া কইয়া রাসূলুল্লাহ আপনার চাচা দেখে আপনি সাইরা দিলে ধরালাইতাম নি? কয় আরে না, এখন পারতাম না, আমরা মাইনরিটি, তারা হইল মেজরিটি। ওখান তো এমনি আলু খেতে ঘুমাইতে হন লাগে, তারপরে কলা মুড়ার সিফত ঘুমাইতে হন লাগে। নিজের বাড়ি হালাইয়া হৌর বাইত, হৌরের গড় হালাইয়া স্বাস্থ্য হৌরের গড় হ্যাঁ বেড়াইয়া বিজয়টা বার করে না। কয় দিন আইব, দিন আইব, দরজা ধর। আমি আল্লাহর কাছে বিচার দিয়া রাখছি। বইয়া বইয়া তারা দুঃখ করতে আছে। এমন টাইমে জিব্রাইল সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী কয় জিব্রাইল কে রে ইসলা?
কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিচ্ছেন? সুবহানাল্লাহ কোন দাও তো বিচার নেমন হোনাই রাখছি আর কি। আমার এই যে ফত কইছে আমরা চাচা, এটা আমরা জানাই রাখছি, কোনো বিচার না। কয় রায় দোয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না রে, কই ওয়াজ করতেছি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগবে, লইয়া পড়ুন লাগতো না। বিচারের রায় আইয়া পড়ছে, এটা লগে লগে সুবহানাল্লাহ কই একজন আরেকজনের লগে ভারী খেয়ে লাইবেন না। জুরে কোন সুবহানাল্লাহ। আপনি বিচার দিছেন নবীজিকে এমনি জানাইছি, কয় বিচারের রায় দোয়াইছে, কয় কিতা। এবার নবীজিরে আল্লাহ ডাক দেয়া কয় বিচারের রায় শুনছেন না? কয় না। এবার নবীজি জিব্রাইল কয় আমরাও পারি, আমরাও পড়ি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না? আবার আবু জেহেলের নাম লেখা হয়েছে, কথা মনে আসেনিও? আমার কথা মনে আসেনি? আবু জেহেলের নাম লেখাতে নাম হয়েছে 999 জন। এখন আবুল আহাবে কয় আমার নামটাও লেখ, হয়েছে কত? 1000 হয়েছে। পরে আবুল আহাবে মনে মনে চিন্তা করে নাম যে লেখাইলাম আর মোহাম্মদের খোদায় যে কইয়া রাখলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার 2 হাত বিলে সুইরা লাইব। এই যে নবীজি আল্লাহ যেই কথা কইছে, ওখান আমার জাগা মতো যুদ্ধের ময়দানে ফাইলে দিয়ে ফাতলা ফাতলা ওটা খুব দিয়ালায়, সিহন জিংলা দিয়া যদি গোটা ফাতলা ফাতলা খিচালায়, ওখান আমি কিতা করতাম রে, নাম দোলে হাইলাইছি কিতা করন। আবুল আহাবে দুম ধরে বুদ্ধি করে বইয়া রইছে। সবাই নাম টাম লেখানো শেষ হয়েছে। আবুল আহাবে কয় কথা আছে। কি আছে? কি আছে? নাম দো লেহানের বেলা লেহাইছি, কি আছে? কথা আছে। তো সকলে কয় আপনি নেতা মানুষ সবটা কথা কইতেন না, কথা কইব না। কি কথা? কয় কথা তো বেশি কিছু না, এই যে আমরা সকলে মিলে যে নাম লেখলাম, আচ্ছা মনে করো আমরা লোক দেওয়ার 2-4 জন না, লোক হইল 1000, এর ভিতরে যদি কেউ শৈলবেলা না থাকে, হ্যাঁ হঠে না তালিকা নই সহ যুদ্ধে যান তো 3-4 দিন পরে, তো এর ভিতরে যে কেউ ফেটেও শুকইল, কেউ মাথা ব্যথা করলো, কেউ কজ্জা সিফা দিয়া রইল, ওখানে এটা কিতা করন? তো সকলে কয় আচ্ছা আপনি আরে ফলাফান দিন কোথাও। এবার যখন কইছে যে কেউ যদি শৈলবেলা না থাকে, তখন সকলে মিল্লা কইছে আপনি যখন কথাটা তুলছে আপনি এই বুদ্ধিটা দিবেন, কিতা করেন আপনি এই বুদ্ধি দিবেন। এখন আবুল আহাবে আমার কাছে একটা বুদ্ধি আছে, মনে করো তার তো ভিতরে লাইয়া চিপতে আছে, তা কায়দা করে আনতে আছে আর কি। কয় মনে করো কেউ যদি শৈলবেলা না থাকে, তা একটা কাম করবো, তো কিতা করবো, তার বদলি একজন লোক দিব টেহা দিয়া। যুদ্ধ তো যখন লাগবে 1000 ঠিক রাউন্ড লাগবে, এটা কমান যাইতো না। তখন তোমরা একজন লোক দিবা যে শরীর খারাপ থাকে, সকলে কয় আইন ফাঁস, তোমরা সব 1000 লোক আইবা, কেউ যদি এর ভিতরে শৈলবেলা না থাকে তো ওই লোক এলাম সে একজনের বদলে একজন লোক দিবা। আবুল আহাবের তো নাইয়া ছিপতে আছে তাপবাতি আদা, ফাইলে তো জায়গা মতো কি চালাইব। এই তাপবাতি আদার কারণে আবুল আহাবের নাইয়া ছিপতে আছে। আবুল আহাব আবার বুদ্ধি করে করছে কিটা, মনে মনে কয় এই যে আইনটা ফাঁস করাই দিলাম, আমারে তো শৈলবেলা থাকতো না, বুদ্ধি করে ফাঁস করাই রাখলাম। কারবার দেখবা করাইলাম, যুদ্ধের আগের দিন দেখবে একটারে ডানা ধরে নেখাটা করাই দেন, শৈলবেলা না কয়। তো এই কথা করে বুদ্ধি করে বইয়া রয়েছে। যেই দিন সকলে ডাক দিছে সব কাবা করে কাছে আসো, এখন যুদ্ধের ময়দানে রওনা দেওয়া হইব মদিনায়, বদরের প্রান্তরের দিকে আমরা রওনা দেব, সব রেডিও। আবুল আহাব সকলে আইসে, আবুল আহাবের খবর নাই, দেখা যায় আরে সকলে দিয়াইলে আবুল আহাব বাইসাবি যাইছে না। এবার একটা বেহা হইয়া বাপ ধরিয়া একটারে আত ধরে লইয়েছে। আইনার সাথে শৈলের নমুনা খুব খারাপ, যে কোনো সময় খেলাতে ফুটে যে গীতম ফারি। তো সকলে কয় থাকে তাহলে এত টেনশন করেন না, আপনি শৈল বলো আপনাকে জান দিয়া লাগবেন নিহি, ওই আইন অনুযায়ী আপনি একজন লোকজন করে লোক লইয়াছি বুঝ করে, আগে বুঝ করে তো লইয়াছে আনছে গাড়ে। আবুল আহাব আসিল সুদের ব্যবসায়ী, এই সুদের ব্যবসায়ী এইতে মাসে মাসে একখান তো সুদের টেহা লয়, 1 তারিখ গিয়ে আটকাল আড়া দিছে,
পুরা টাকা ফেরত দেওয়াল। ভাই আমি মাসে কিস্তি কি আমার বাদ গেছে, আমি প্রতি মাসে মাসে দিয়া যাইতেছি না, তো আপনি আটকা চাপ দিলে আমি পুরা টাকা দেন কেমনে? না দিতে পারলে যুদ্ধ যাইবা, না দিতে পারলে যুদ্ধ যাইবা। তো হ্যাঁ, তো বিপদে পড়ে কিতা করবো, আমার কি আমি টাকা যখন দিতাম পারতাম না, এই হ্যাঁ দৈরাইডা খেলা করাইস। সিটার কি এক জাতের সিটার? আপনারা যে কন যে বাংলাদেশে তো সিটারের লোক, সিটার তো আগেও আছি, সিটার কি হুদা বাংলাদেশও? আমি একবার সাংবাদিক সম্মেলনে, একবার কনফারেন্সে গেছিলাম, আমি প্রেস ক্লাব একটা বড় সম্মেলন ছিল কুমিল্লাতে, আমার দাওয়াত দিছে। তা আমি গিয়ে বইয়া রয়েছি, আমার ভিআইপি লাউন্সে বইয়া চা খাওয়াইতে আছে, 2-3-4-5 জন সাংবাদিক লগের টেবিলে বইয়া বইয়া চা খাইতে আছে। তো হাতারা দেখছে লম্বা পাঞ্জাবি হুজুর মানুষ, এবারে রাহুল ফুতার থাকলে এই গীত হইব। তো তারা নিজেরা আলাপ করতে আছে, রে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে দিয়ে রইল কেমনে, তারা আলাপ করে আর কি সাংবাদিকরা। তো একজনকে আমি জানি কেমনে রইছে, সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে। তো এক সাংবাদিক একটু বয়স্ক, এবার ওকে আমি জানি কেমনে রইছে। কনসান ভাই সাহেব, আপনি যখন মুরব্বী, আপনি এখন কেমনে রইছে? আল্লাহ সব দেশ এক একজন ফেরেস্তারা তো ভাগ করে দিছে সাইয়ারা হনের লেগে। এই তুমি পাকিস্তান, কয় জি আল্লাহ। এই তুমি ইন্ডিয়া, কয় জি আল্লাহ। তুমি তুমি মালদ্বীপ, কয় জি আল্লাহ। আমি মালদ্বীপটা ছুটে আছে ফারাম, আমি আবার সাঁতার জানি, যেহেতু সাঁতারে মাত্র এই দূরে লাগবে না। হ্যাঁ ফারাম মালদ্বীপ, আমি ইনশাল্লাহ। শ্রীলঙ্কায়, তুমি শ্রীলঙ্কা। তখন সব দেশ সবারে ভাগ করে দিয়ে আসছে। এক ফেরেস্তায় যে আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন? সব দেশ দিয়ে সবারে ভাগ করে দিলেন, বাংলাদেশ কেউ দিতেন না। আল্লাহ কাউ বাংলাদেশ, এটি যেই বাটফারের বাটফার তোমরা পারবা, এটি আমি লাগবো। আমি ছাড়া বাংলাদেশ সাইজ করতে পারতাম না। এর লাগে আল্লাহরা তো বাংলাদেশটা আছে, ওই সাংবাদিকরা কইতে আছে, কয় এর লাগে বাংলাদেশটা ও হনও রয়েছে, না হইলে বাংলাদেশ থাহনের কথা না, ঠিক কিনা? এত বাটফার, এত বাটফার মানুষ হইতে পারে? নাউজুবিল্লাহ কইতেন না? আমার মনে হয় আবুল আহাবের বংশধর হইব আর কি। বাটফাট সব হ্যানতে আইছে, আর আবুল আহাবে আইয়া সেটা কয় শৈল ভালো না, তো যাইতে না পারলে লোক দাও, তো লোক তো লইয়া গেছে, লোক দিছে। কারণ আবুল আহাবের চিন্তা ছিল, আল্লাহ যেহেতু কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব, আমি আবুল আহাবের ঘটনা শেষ, আমারে কোনো এমনি ছাড়ত না। এর লাগিয়া তারা এই আবুল আহাবে নিয়ে লোক দিছে। এখন 1000 লোক হয়েছে। কয় হাজার? আমার কথা কেন, কয় হাজার? 1000 লোক মিল্লা সেটা গেছে। ওই যেই কথাটাতে যেই কথাটা আইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের রোজা যখন ফরজ করে দিছে, দিয়া সেটা কিতা কইছে, কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়, এই জন্য রোজার মাস ফরজ করছি। আমি খেয়াল করে দেখছি সাদেক ভাই, আল্লাহ যেই উদ্দেশ্য রোজা ফরজ হয়েছে, ওকে পুরাটা হুবহু মিলছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রোজা ফরজ করছে যেন আল্লাহরে আমরা ডরাই। তা এবার বালি নাই মাহফিলও যারা আছেন সবাই আত্মুল্লাহ সাক্ষী দেন, আমরা আল্লাহরে ডরাইনি। সারে কেটে কেটে আত্মামে রাখছে স্যার। তোফাজ্জল কাউকে 1 হাত তুলছে, এখন 2 হাত তুলছে। হ্যাঁ আত্মামাও, তাহলে আমরা আল্লাহরে ডরাইনি। কি শুরু করছো তাহলে বইয়া বইয়া? তুই হ্যাঁ আমরা আল্লাহরে ডরাইনি। আচ্ছা আপনি যদি কোন হুজুর আমরা যদি আল্লাহরে ডরাইতাম তো দেশটা ভালোই চললো, তো ভালো চলে না। আপনি অবশ্যই একটা জায়গাতে আল্লাহরে ডরান। তো সুইটটা ফোলাটায় রোজা রাখছে, শুরু নাতিয়ে রোজা রাখছে, দাদিয়ে পুডিং বানাইছে, মায়ের শরবত বানাইছে, দাদাই গিয়া বাজারতে সিহন জিলাপি আনছে, কত আদর যত্ন চলতে আছে। ইফতারের আগে দিয়ে তার কলজাটা ফাটে ফাটে, তো দৌড় দিয়ে গ্লাসটা লয়ে কয় খাইলাম। তার মায়কে ফুট 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 আর ধরে রে সারে কষ্ট করে রইস, এই 2 মিনিট ওখানে আজানটা দিয়া লাগবো। তে ডরায়, তার মায়ে ডরায়, তার বাহে ডরায়, তার হৌরে ডরায়, তার দাদায় ডরায়, তার দাদিয়ে ডরায়, সকলে মিল্লা ডরাইয়া তার রোজাটা সবাই মিল্লা 1 মিনিট আগে তে দৌড় দিয়ে দেওয়া টেলিভিশন সারে, তে দৌড় দিয়ে বারান্দার জায়গায় মসজিদে আজান হয়নি। তাইলে বোঝা গেল আমরা বারবার ঘড়ি চাই, টেলিভিশন সাইডে দিয়ে বইয়া রয়েছি, মসজিদের আজানের দিকে চাইয়া রয়েছি। আজানটা দিলে খানা শুরু হইব, অথচ সামনে শরবত আছে, মজার মজার খাবার আছে, একটু আমরা খাই না। কোনো পাহারাদার, পুলিশ, র্যাব, গোয়েন্দা কিচ্ছু নাই, তারপরও আমরা খাই না। কারণ আমরা বিশ্বাস করি কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ দুইটার লাগিয়ে রোজা দিছি, কালবদ্ধ করাই লেছি আমরা।
আল্লাহ যেটা লেগে দিছিল এটা তো করছি, কন আলহামদুলিল্লাহ। এরপরে আপনি সেহেরি খাইতেন উঠছেন, আজ উঠতে উঠতে দেরি হয়ে গেছে গা, উঠতে সেটা সেহেরি খাইছেন। আপনি সারা জীবনের অভ্যাস কলা দিয়া, খাজুরা গুড় দিয়া, মাহা দিয়া দুইটা নলা না দিলে আপনি মনে হয় ভাতে খাইছেন না। আপনি কলা দিয়া, খেজুরা গুড় দিয়া, বাতরি মাইকা দুধরা দিয়া, মাত্র নলাটা এমনি প্লেটতে লইয়া এই জায়গাটা তাইছেন। পরে মসজিদের মিনারাতে ইমাম সাহেব কথা যে সাবধান, সেহেরি খাওয়ার সময় শেষ। এখন নলা কি উফরে না নিচে? কি ডরানটা ডরাইছেন আপনি? এত মজার খানাটা নলারে উফরে যায় না, নিচে আইয়া পড়ছে। 100% আপনি আল্লাহরে মালছেন। তবে আল্লাহ শুধু সেহেরি আর ইফতারির টাইমে মাননের লেগিয়া এই রোজা দিছিল না। আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সারাটা জীবন ডরাইবা, তোমরা দোকানদারি করতে আল্লাহরে ডরাইবা, ওজনে কম দিবা না, সিহন ডাউল মোটা ডাউল একখানে মিলাইয়া ব্যস্তা না। তোমরা যখন আল্লাহরে ডরাইবা, অফিসও ফাইলাত খাইয়া ঘুষ খাইতে চিন্তা করবা, ওই ইফতারির টাইমে যেই আল্লাহ দেহে, ওই সেহেরির টাইমে যেই আল্লাহ দেহে, ফাইলাত খাইয়া ঘুষ খাইলেও হেই আল্লাহ দেহে নাকি দেহে না? তা আমরা তারা ইফতারের টাইমে ডরায়, এই সেহেরির টাইমে ডরায়, ফাইলাত খাইয়া ঘুষ খাওয়ানোর সময় ডরায় না, বুটের বাক্স লইয়া দৌড় দিতে ডরায় না, জাল বুট দেওয়ানোর সময় কুদ্দুচ্চা রইসার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। কুদ্দুচ্চার ফুটে রইসার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। তে বাপ বদলাইয়া আইয়া পড়ছে। আমি যে নাগাইশ বাড়ি আমার যারা আপনারা ফিসাব মানেন, আমিও যদি ওখান কেউ বাপ তুল্লা গালি দেই, আপনারা রাগ হইয়া যাবেন গা, সেটা যাবেন গা। আমি বাপ তুল্লা গালি দিলে সেট উঠে, আর আপনি নিজের বাহান্নাতে নিজে বদলাইয়া বুট দিয়ে আইলেন, এটা কিটা করো? আপনি হুবের মাঠ ফার, আপনি কুদ্দুচ্চার ফুট রইসার ফুট কোশ্চেন কিনতেন, আপনি ফুট হইল কুদ্দুচ্চার, জাল বুট দিতে বইয়া কইয়া বইয়াছে রইসার ফুট। তার তোরা মিশা কথাটা আপনি কইলেন, আপনি কি কুদ্দুসের ফুট রয়েছেন? আপনি তো জিজ্ঞান দরকার আবার আপনি আসলে কার ফুট, আসলে কার ফুট আবার যাচাই করা দরকার। বালিনার বেড়িয়েতে বোধহয় কইতে আছে, আজ জাফি আফিসা বুজুরে ধরছে বেড়াইতে, বেড়িয়ে বালা বেড়ি আলমগীরের বউয়ে ময়নলের বউ কইয়া বুদ্ধি আইয়া পড়ছে না বেড়িয়ে। আমি তো আল্লাহকে কইতাম, আম্মা গো আলমগীরের বউয়ে আপনি বুদ্ধি আলমগীরের গড়ে গেছেন কিন্তু আপনি মনিল্লার গড়ে না যাবে। আপনি যদি স্বীকার করে এলেন 5 জনের সামনে আপনি মনুল্লার বউ জাল বুট দিতেন গিয়া। আমি বুঝি না এত ব্যাহতারও তফাজ্জল কাকু, এত ব্যাহতার মানুষ আমরা হইলাম কেড়ে? এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, আমি কেড়ে বাপ বদলাইতাম, আমি কেড়ে জামাই বদলাইতাম, ঠিক কিনা কও? এত কমা হল আমরা, আবার বেড়াগিরি দেখাই বুঝে বালা। তুমি সিয়ারও তো বুঝো না, তুমি ঠিক কিনা কও? এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, নম্বর হইলে আরেকবার হইব, চেয়ারম্যান হইলে আরেকবার হইব, আমি গিয়া ভাব বদলাইয়া ভোট দিতাম কিরে? আরে গুফনে দিল তো এক কথা, 5 জন আসেন বইয়া রয়েছে, তারারে সাক্ষী রেখে তো 2-4 ফুট কইছে নাদান। 500 টাকা খাইয়া নিজের জীবনটারে বেচ চালাও, ভাব বদলাইলাও, জামাই বদলাইলাও তোমরা। আবার কই সুইটটা সেটটা মানুষ হয় না কেরে? তা কার ফুট এটা বিষয়টা বার করানো লাগবো না, মানুষের বউ কেমনে? তুমি ফয়লা দিছো কুদ্দুচ্চার বউ, আর কনফারে গিয়া দিছো রইসার বউ। তুমি কয়বার বউ হইছো একদিনের ভিতরে, এটা তো হিসাব মিলান লাগবো, ঠিক নি রে? এই উচিত কথাটি কইলে আর বালা না, বালার দরকারও নাই, বালা লাগতো না। আর বালা হইয়া চাইছি হুদ্দুদি ফাও, এটা হইতো না। কুদ্দুর চিন্তা করে, আপনারা আমার ঘরের মানুষ, সারা বাংলাদেশ ও দেশের বাইরে ওয়াজ করন লাগে। আপনারা সেই তুলনায় আমার উড়ানের মানুষ, উড়ানে আর আমরা একজনে ফিরতর একজনে হুমুক দূরের, এইরকম মানুষ আমরা। আমি না কইলে এই কথাটি কইব কেটা? কেউ সাহস করে কইব এই কথাটি? সাহস করে কইতো না, ডরাইব, মনে করবো কোন কথা কইয়া কোন ফেস লাগে। আমার কোনো ফেস ফুস নাই। আমি যদি বান্যা 6 মাসও থাকি, আমার এই জিগাইন্না নাই যাইবেন কবে, ঠিক কিনা কও? জিগাইন্না নাই, বেড়াই চিনিয়েতে আমি। সুতরাং একটু চিন্তা করে আব্বা চললেন, একটু চিন্তা করে আল্লাহর হস্তে একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে চললেন। নিজের জীবনটারে নিজে কুড়াল দিয়ে কুবাইয়া কুবাইয়া ফানা ফানা করেন না, নিজের জীবনটারে নিজে ফানা ফানা করেন না। আল্লাহর হস্তে আল্লাহর ভয়, যেমন করে ইফতারের সময় ডরাইছিলেন, যেমন করে সেহেরির সময় ডরাইছিলেন, ঠিক এমন করে সব জায়গার ভিতরে আল্লাহরে ডরাইয়া চলবেন। আপনি চলতে 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 একদিন মরে যান,
এই মরাতে উচ্চাইবেন আপনার নিয়ে যখন কাফন ফড়াইয়া দাফন করবো মাটির কবরও সকলে দেখবো মাটির কবর, আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা কর মুসলমান? এই ভয়টা যার যত বেশি মর্যাদা তার তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা? আজ বসো, ওটা ওটি করো না। এবার সাদা কালা গঞ্জি কেউ যেতে হাঁটে করে সবাই তুই তাড়াতাড়ি বসো। আমিন ক। এই লাল গঞ্জি বড় অন্ত মাতান না লইয়া রয়েছে, অন্ত তুই ইচ্ছা করলে হুইতে লেতে পারো। ভালো করে বল, হেঁড়া মেরা বাবা গাছে ডুফরে। আমিন কন ভাই। ও এই ভয়টা যার যত বেশি আছে আল্লাহর দরবারে মর্যাদা তত বেশি আছে। এই ভয়টা যার বেশি তে চুরি করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে ডাহাতি করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে ফত করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে ঝগড়া করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে অন্যায়ভাবে আরেকজনকে মারতে পারতো না, এই ভয়টা যার বেশি তে কথায় কথায় মিছা কথা কইতো না, এই ভয়টা যার বেশি তে এই পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহরে মান্না চলবো, তে এক সেকেন্ড আগে খায় না খাওয়াই না বেড়ায়, তে ইচ্ছা করলে মিছা কথা কইতো না, তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, তে বুট চুরি করতো না, তে বুট ডাহাতি করতো না, তে জাল বুট দিত না, কারণ তে জানে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। আল্লাহরে ডরাইয়েন, এটাই আমার শেষ কথা, এইটাই আমার শেষ কথা। এই জন্য আল্লাহর এত আয়োজন। এই যে রমজান মাস দিছে, এই যে আপনারা তারাবি পড়বেন, সারা রাত তারাবি পড়বেন, সারাদিন রোজা রাখবেন, তাহাজ্জুদে এই সেহরির টাইমে উঠলে আধা ঘন্টা আগে উঠতে লাইয়েন, 4টা রাকাত তাহাজ্জুদ পড়া লাইয়েন, কোরআন শরীফ যেন বুঝা পড়তেন পারেন। একটা খতমের অন্তত বুঝা পারি না হুজুর আমি, তাহলে অন্তত একটা খতম যেন রমজানে দেওয়ান যায়, এরকম ব্যবস্থা করবেন। কাম লাগলে 2 খতম দিবেন, কাম লাগলে 4 খতম দিবেন, দোহানো আড্ডা মাইরা নামাইরা বইয়ে বইয়ে কোরআন শরীফ পড়েন, সহি শুদ্ধ কইরা। একজন হুজুর রাহেন বক্তব্য, ওই যে হাফেজ সাহেব রাখবেন তারাবি ফরনের লিগা, এবারের কাছে বড় বড় মুরব্বী যারা আছেন তারা একটা টাইম কইরা আগের সুরা কেরাত্রি একটু রিনিউ করেন, যে ঠিক মতো হয়নি, সুবহানা রাব্বিয়াল আজিমটা হয়নি, সুবহানা রাব্বিয়াল আলাটা হয়নি, আমার ফরাদি সুরা ফাতেহাটা হয়নি, সুরা ইখলাসটা হয়নি, আত্মায়াতুলটা হয়নি, দোয়ায়ে কুনুতটা হয়নি, এটা একটু মিলেই ঠিক করে লাইয়েন। এই ভয়টা যার অন্তরে আছে তে হইল প্রকৃত ইমানদার। ঠিক কিনা কন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আজ্জা যদিও দিনের বেলা মাহফিল অকরে সত্য, আমি দেওয়ানের বেলা দিছি, আমিও ডরে ডরে আসলাম। বান্যার তারা কাজ কাম আছে, খেত আতানি মাতানি নিরানি মিরানি আছে, ইডি খেত লাগাই লিছে, আইডি জানি রে অকরে বেইজ্জতি ওর লাগবে। আজ্জা আপনারা যে ইজ্জত দিছেন আমি খুব খুশি। আমি আল্লাহর কাছে তারে বল না, তা আমার খুশি ভাইয়াতে উঠতে লাগছে তো, আমি খুব খুশি হয়েছি। আপনার বান্যার মানুষ, দুলালপুরের মানুষ, এগুল দেওয়ার সিঙ্গারসরার মানুষ যারা দৌড়ে দৌড়ে আইসেনও, আমার মনটা খুব খুশি হয়েছে যে আপনার দিনের বেলা আইসেন, আমার ইজ্জত হয়েছে। আমার এই দেখে আপনারা হুন্না না হুন্না আইসেন একটু দিনের আলোচনা শোনার জন্য, আমি আমার তৌফিক অনুযায়ী করলাম। আমার মনটাই কেড়ে জানি ওখান সাক্ষী দিতে আছে, আজ্জার মাহফিলটা আল্লাহ কবুল করে ঢালাইছে। আমার মনটাই কয় আর কি, দিনের বেলা যেহেতু এত্রি মানুষ আছে, অবশ্যই আল্লাহ মাহফিলটা কবুল করছে। অনেক কবুল হওয়া মাহফিলটা কুদুর দোয়া করা দরকার আছে নি, মা কথা করা দরকার আছে নি। আমরা সবাই নামাজের মতো বল।